আমি স্টেজে উঠে গান গাইবো এবং আমি না মার খেয়ে বাড়ি ফিরবো, এইটুকুই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। উনি যেহেতু স্কুলের পক্ষ থেকে, কাজেই আর কে ক্ষমা চাইবেন। আমি ভয় পাইনি, আমি ভয় পাই, আমি ভয় পাই না এমনটা নয়, কিন্তু আমার ভয়ের কারণগুলো একটু আলাদা। এই বিষয়টাতে আমি একদমই ভয় পাইনি। আর আমি কেন ভয় পাবো? আমি আমার পুলিশ এবং আমার প্রশাসনের ওপর আমার বিশ্বাস আছে, আমার আস্থা আছে। তো আমি কেন ভয় পাবো? আমার 26 তারিখ আবার আরামবাগে অনুষ্ঠান আছে, আমি যাব অনুষ্ঠানে। এবং গতকাল সন্ধ্যার মতো আমি আবার 7 নম্বর গানটা জাগমাই গাইবো। এবং আমি নিশ্চিত আমার পুলিশ এবং আমার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে সেই প্রোটেকশন দেবেন। এবং এনশিওর, আমাকে প্রোটেকশন দেওয়ার কিছু নেই, আমি এমন কেউ নই মানে যে আমাকে প্রোটেকশন দিতে হবে। আমি স্টেজে উঠে গান গাইবো এবং আমি না মার খেয়ে বাড়ি ফিরবো, এইটুকুই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। এবং আমার পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের ওপর আমার আস্থা আছে, প্রশাসনের ওপর আমার আস্থা আছে। এবং আমি নিশ্চিত আরামবাগে আমি জাগমা গিয়ে না মার খেয়েই বাড়ি ফিরবো। লগ্নচিত্র সবচেয়ে হতবাক করা বিষয় হচ্ছে আয়োজকদের, মানে যারা তোমাকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের মধ্যেই কেউ এরকম একটা ঘটনা ঘটিয়েছে, সেটা কতটা হতবাক হওয়ার মতো বলে তুমি মনে করো? পুরো জিনিসটাই এত হতবাক হওয়ার মতো যে এখানে আলাদা আলাদা করে আর কতগুলো জিনিস নিয়ে যে হতবাক হবো আমি জানি না। কিন্তু এটা খুবই মজার ব্যাপার, মানে ধরুন যিনি আপনাকে বাড়ি বলেছেন যে আপনি এসো কিন্তু মানে মাটন ভাত খেয়ে যেও, এবার তুমি মাটন ভাত তার বাড়িতেই খেতে গেলে এবার তিনিই মারছেন। এটা একটা খুবই খুবই মজার ব্যাপার। শিল্পীদের কোথাও কি সফট টার্গেট করা হচ্ছে? বিভিন্ন জায়গায় নানান রকমের ঘটনা চোখে আসছে। শিল্পী তো বটেই, কিন্তু মানুষ হিসেবেও কি, একজন সাধারণ মানুষও কি এটা বেসিক ভদ্রতা সভ্যতা ডিজার্ভ করে না? কালকে মেহবুব মল্লিকের ভালো লাগেনি যেটা হচ্ছিল স্টেজে, তাই এসে উনি আমাকে মারার জন্য উদ্যত হলেন। তা আমাদের 24 ঘন্টা জীবনে সারাদিন ধরে যা হয় আমাদের কি সব খুব ভাল লাগে? আর আমাদের যার যা ভাল লাগে না আমরা কি তাকে গিয়ে মারতে শুরু করি? এটা কোনোদিন কোনো সভ্য সমাজে হওয়া সম্ভব নাকি হয়? ওনার যদি ভালো না লাগে উনি নিজ থেকে বলতে পারতেন যে আপনার গান বাজে, আপনি বেসুরো গান, আপনি বেতালা গান, আপনি গান গাইতে পারেন না, আপনি নেমে যান। কিন্তু উনি আমাকে স্টেজে উঠে মারবেন? এটা 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 কি, এটা কি? মানে আমি বুঝতে পারছি না, এটা যে হতে পারে এটা আমি বুঝতে পারছি না। আর ওনারই মানে ওনারও যে মানে উনিও যে কি করে ধরে নিলেন যে এটা করা যায় এটাও আমি ঠিক জানি না। আয়োজকদের তরফ থেকে বা স্কুলের কেউ তোমার কাছে কি ক্ষমা চেয়েছেন? উনি যেহেতু স্কুলের পক্ষ থেকে, কাজেই আর কে ক্ষমা চাইবেন। টিচাররা, বাকি টিচাররা? বাকি টিচাররা তো কিছু করে, ওনারা বারবার সরি বলছেন, কিন্তু একজন টিচার তিনি ওখানে বেতন নিয়ে চাকরি করেন, তারা তো নিজেরাই বিরক্ত, তারা তো আমার অনুষ্ঠান দেখছিলেন। তো তারা সরি সরি বলে যাচ্ছেন, কিন্তু যে দোষ করেনি মানে তিনি সরি বলতে যাবেনই বা কেন? তারা ভদ্রলোক, তাদের খারাপ লাগছে সামনে যেটা চোখে দেখছেন, তারা একজন ভদ্র মানুষ যেভাবে রিয়াক্ট করে সেভাবেই রিয়াক্ট করেছেন।